চাকরি ছিল সুন্দর ভবিষ্যতের স্বপ্নও, কিন্তু চাকরি জীবনে খুঁজে পাননি মনের শান্তি। একসময় বেকারত্ব আর হতাশা ঘিরে ধরে শরীয়তপুরের গোসাইরহাটের তরুণ সাইফুজ্জামান সুমনকে। তবে হার না মেনে সেই হতাশাকেই শক্তিতে রূপ দিয়ে লিখেছেন সাফল্যের নতুন গল্প। গোসাইরহাট উপজেলার নাগেরপাড়ায় প্রায় ৩০ শতক জায়গা জুড়ে গড়ে তুলেছেন একটি ব্যতিক্রমধর্মী নার্সারি, যেখানে রয়েছে দেশি বিদেশি প্রায় ৪০০ প্রজাতির ৩০,০০০-এরও বেশি গাছের চারা, বর্তমানে যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। সরকারি বাংলা কলেজ থেকে স্নাতক শেষ করে ব্র্যাক ব্যাংক সহ কয়েকটি প্রতিষ্ঠানে চাকরি করেছিলেন সুমন, কিন্তু স্বাধীনভাবে কিছু করার ইচ্ছা তাকে চাকরি ছাড়তে বাধ্য করে। এরপর শুরু হয় সংগ্রামের নতুন অধ্যায়। ছাদ বাগান দিয়ে যাত্রা শুরু করে মাত্র ১৩০ টাকা পুঁজি নিয়ে গড়ে তোলেন নিজের স্বপ্নের উদ্যোগ। আমার যে শুরুটা সেটা হচ্ছে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে একটা প্রাইভেট ব্যাংকে চাকরি নিই। তো বেশ কিছুদিন চাকরি করার পরে চাকরি ছেড়ে দিয়ে এরপরে অন্য একটা জব নেই। তো ওই জব ছেড়ে দিয়ে যখন বাসায় চলে আসি তখন একেবারেই বেকার ছিলাম। তো বেকারত্বের যে হতাশা, এই হতাশা কাটানোর জন্য আমি ছাদে আমি শখে গাছপালা শুরু করি, অর্থাৎ হতাশা কাটানোর জন্য। তো একটা সময় আলটিমেটলি আমি গাছের প্রেমে পড়ে যাই, মানে গাছের সাথে থাকতে থাকতে। তো সেই জায়গা থেকে আমি গাছের যে বংশবিস্তার, এই বংশবিস্তারটা নিয়ে কাজ করা শুরু করি, যে বিভিন্ন গাছের বংশবিস্তার কিভাবে হয়। তো সেই থেকে আমি যখন বংশ সফল হলাম, বিভিন্ন কলম আয়ত্তে নিলাম, তখন আমি চিন্তা করলাম যে এটাকে বাণিজ্যিক রূপ দেওয়া যায় কিনা। আমি প্রথমে চিন্তা করলাম যে আমি কিভাবে শুরু করব। তো সেখান থেকে আমার যে বাড়িতে লিচু গাছ ছিল, লিচু গাছ থেকে আমি ১০০ কলম কাটলাম, গুটি কলম। আর এক নার্সারি থেকে আমি ১৩০ টাকা দিয়ে ১০০ বস্তা প্যাকেট কিনলাম। তো এইভাবে শুরু করলাম। ওই ১০০ চারা এবং ১০০ বস্তা প্যাকেট, অর্থাৎ আমার মূলত ইনভেস্টমেন্ট ছিল ১৩০ টাকা, প্রাথমিক ইনভেস্টমেন্ট। ওইটা থেকে আস্তে আস্তে আমি ১৩০ টাকা দিয়ে যখন শুরু করলাম, তখন দীর্ঘদিন যাওয়ার পরে যখন পরিবারও দেখলো যে না, ওরে এই জায়গা থেকে ফেরানো যায় না আর এটা প্রফিটেবল হতে পারে, তো সেই জায়গা থেকে পরিবার থেকে কিছু টাকা নিলাম আর বন্ধু বান্ধব থেকে কিছু ধার নিয়ে এরপরে আস্তে 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 আমি এই ৬ বছরের প্রচেষ্টা এই জায়গাতে নিয়ে আসলাম। বর্তমানে তার নার্সারিতে রয়েছে প্রায় ১০০ প্রজাতির ফুল, ১৫০ প্রজাতির ফল, ৫০ প্রজাতির ঔষধি গাছ এবং নানা বিদেশি দুর্লভ প্রজাতির চারা, স্ট্রবেরি, রামবুতান, ডুরিয়ান ও মিয়াজাকি আমসহ বিভিন্ন বিদেশি ফলের গাছও পাওয়া যায় এখানে। প্রতিদিন দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন এই নার্সারিতে। অনেকেই একসঙ্গে কয়েক হাজার টাকার চারা কিনে নিয়ে যাচ্ছেন। থেকে আমি প্রায় গাছ নেই, আজকেও আসলাম। আজকে কিছু গাছ দেখছি, হলুদ গাছ এবং কিছু ফুল গাছ, ঔষধি গাছ। এই গাছগুলো আমি নেই। সুমন ভাই শুধু গাছ বিক্রি করেই এখান থেকে থেমে থাকে না, উনি সবসময় আমাদের খোঁজ খবর রাখে, গাছের পরিচর্যা কিভাবে করা যায়, কি কি করতে হবে, সবসময় উনি আমাদের উদ্বুদ্ধ করে। সুমন ভাইয়ের যে একটা প্রচেষ্টা, সে প্রচেষ্টা, তার ঘাম ঝরানোর প্রচেষ্টা, তার শারীরিক মনোবলের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আমাদেরকে এগিয়ে যাবার জন্য অনুপ্রেরণা দেয়। আগামী দিনে সুমন ভাইয়ের মতো উদ্যোক্তাদের প্রতি আমাদের শুভকামনা এবং শুভ প্রত্যাশা থাকবে এবং আমরা উদাত্ত আহ্বান জানাই যারা গাছপ্রেমী তারা যাতে এভাবে নার্সারি গড়ার মাধ্যমে দেশ সেবায় নিয়োজিত থাকে এবং সবুজের সমারোহ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মানুষ যাতে এগিয়ে যায়। সুমনের এই উদ্যোগকে ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছে কৃষি বিভাগও। তরুণদের কৃষিভিত্তিক উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আমাদের গোসাইরহাট উপজেলায় নার্সারি কার্যক্রম বেশ পরিচিতি পাচ্ছে এবং শিক্ষিত যে উদ্যোক্তাগুলো রয়েছেন তারা এই নার্সারিগুলোকে বেশ এগিয়ে নিয়েছেন। আমাদের নাগেরপাড়াতে সাইফুজ্জামান সুমন নামের একজন ব্যক্তি মাত্র ১৩০ টাকা দিয়ে তার নার্সারি শুরু করেছেন। এখন তার নার্সারিতে কালেকশন খুবই সমৃদ্ধ, বিভিন্ন ধরনের ক্যাকটাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুল জাতীয় এবং ফল জাতীয় সকল প্রকার সবজি এবং ফলের চারা তার নার্সারিতে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে সার্বক্ষণিক পরামর্শ প্রদানের জন্য আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা নাগেরপাড়া ইউনিয়নে তাকে সার্বক্ষণিক পরামর্শ প্রদানের জন্য
নির্দেশনা দেওয়া রয়েছে। একসময় যে তরুণ বেকারত্বের অন্ধকারে পথ হারিয়েছিলেন, আজ তিনি সফলতার আলো ছড়াচ্ছেন। সাইফুজ্জামান সুমনের এই গল্প হাজারো তরুণকে নতুন করে স্বপ্ন দেখাতে শেখায়। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।